গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত, শুভ সকাল। নতুন একটা ভ্লগ, নতুন একটা দিনে শুরু করলাম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। এখন বাজে 7:30। চা নিয়ে বসে গেছি। রিকনের টিউশন টিচার এসেছেন, উনি পড়াচ্ছেন। এইমাত্রই ঢুকলেন। রিকনের স্কুল আছে আজকে। কালকে পোলাও আর চিকেন কষা দারুণ হয়েছে খেতে। সেই ভালো খাওয়া হলে না, দেখবে মুডটাও ভালো থাকে, আমেজটাও ভালো থাকে। সৌমিকও বেশ আনন্দ সহকারেই গেল অফিসে, আর বলল ফ্রিজে মাছ আনতে হবে। আনলাম না, ফ্রিজে আছে, ওই দিয়ে আজকে হয়ে যাবে, চালিয়ে দেবো। চিংড়ি আছে, পাবদা আছে, আবার কি লাগে। চলো চাটা কমপ্লিট করে দোকানটা আমি একটু দেখি, ক্যামেরার মাধ্যমে একটু দেখি, তারপরে রান্নাঘরে ঢুকবো। টিফিন কী নেবে এখন অবধি জানি না, দেখা যাক কি বলে। এখন একটু বড় হচ্ছে তো, একটু নিজের মর্জি চালাবার চেষ্টা করছে, কিন্তু আন্ডার কন্ট্রোল আছে আমাদের, কোনো এদিক ওদিক হবে না। সকালবেলা একটু ঠান্ডাটা, ওর একটু বুঝবো, ডাস্ট অ্যালার্জি তো, হুটহাট করে না ঠান্ডাটা লেগে যায়, সেটা মেনটেন করতে হয়। বোঝে না এখনও, সেই বাচ্চাদের মতোই। ফুল টি শার্ট পরেছে, ঠিক আছে, এত দামি দামি ব্র্যান্ডেড ওর বাবা ট্রাউজারগুলো কেনা দেয়, নিজের জন্যও কেনে, এখন ছেলের জন্যও কেনে, ব্র্যান্ডেডই এখন থেকে মেনটেন করে। ট্রাউজার পরা নিয়ে একটু বকাবকি দিলাম, তাও পরলো। আমি সৌমিককে বলছি, তুমি যে ছেলেকে এরম ব্র্যান্ডেড পরাচ্ছ, এবার আন্ডারওয়্যারটাও ব্র্যান্ডেড পরবে তোমার মতন। তখন বলছে পরবে, নিজে বুঝবে। নিজে বুঝবে কি, সৌমিক না ভীষণ ছোটো ছোটো কথা বলে, খুব একটা এক্সপ্লেন করে না, বুঝে নিতে হয়। তার ও পড়বে, নিজে বুঝবে, তার মানেটা হচ্ছে নিজে সেরকম পকেটের রোজগারটা, ইনকামটা মোটা রাখবে, তাহলেই ব্র্যান্ডেড পড়তে পারবে। আর আমি বললাম, তুমি অভ্যাসটা তো করে দিচ্ছ, বলে সেই অভ্যাসের তাগিদেই দেখবে পকেটে টাকা রাখার একটা নেশা হয়ে যাবে, যে আমাকে ইনকাম করতে হবে ভালো টাকার, এই আর কি। বললাম, বাবা তোমার যুক্তিটা তো বিশাল। তো ঘুম থেকে উঠে মুখে ময়শ্চারাইজার দেওয়া হয়ে গেছে, শুধু জলে মুখ দিই, আমি কোনো ফেস ওয়াশ ইউজ করি না, ক্লিনজার ইউজ করিনি। আর আমার চিরাচুরি তো বোরোলিন না দিলে যেন ঠোঁটটা ঠিক হয় না। ঘুমটা বেশ ভালোই হচ্ছে। হেয়ার কালার করতে যেতে হবে, হেয়ার কালার নেমে এসছে। চলো টিভিটাও দেখছি, দেখতে দেখতে চাটা ফিনিশ করি। আর এখানে নাইটি মেলা আছে, কালকে কেচেছিলাম না, ওগুলো সামনের বারান্দায় মেলেছি কিছু, আর কিছু এখানে মেলে দিয়েছি, ছাদে আর যায়নি, এখানেই শুকিয়ে গেছে। তো চলো, তোমাদের সকালটা কীরমভাবে শুরু হচ্ছে ঠাকুরের আশীর্বাদ নিয়ে, নিশ্চয় ভালোই হবে। আশা করি সবার দিনটা খুব ভালো যাবে। পালং শাকের ঘন্ট হবে, ওই জন্য পালং শাক বানাতে বসে গেলাম, আর মাছ করব, ব্যাস, আর কিছুই রান্না হবে না। যারা কম তেলে বেগুন খেতে চাও, তারা না অল্প একটু তেল দিয়ে প্রথমে বেগুনটা কীরকমভাবে নেড়ে নেবে, নেড়ে নেবার পরে যখন একটু নরম হয়ে যাবে, তারপরে অল্প করে তেল দিয়ে করবে। দেখো আমার পুরো কড়াতে তেলটা রয়ে গেছে। আর আমি তো পালং শাকে আগে শাকটা দিই না, গোড়াগুলো শাকের আর আলু ফালুগুলো দিয়ে আগে নাড়ি, তারপরে পালং শাকটা দেবো। আর এদিকে আমার চালটাও ভেজানো হয়ে গেছে, কারণ চালটা আমি একটু ভিজিয়ে রাখি বরাবরই, বাঁশকাঠি চাল তো, একটু বেশ লম্বা লম্বা হয়, বিরিয়ানির চালের মতন। এই পালং ঘন্টতে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিই, তোমরা দেবে, দেখবে খাবার টেস্টটাই বদলে যাবে। আর কোনো মশলা দেবে না, নামাবার সময় শুধু একটু বেশি করে ধনেপাতা, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। দেখো বন্ধুরা, এলাম বিছানার চাদর চেঞ্জ করতে। এই যে চাদর এখানে রেখেছি, চেঞ্জ করব। দেখি সাইড টেবিলটা না খুলছে না, এই ওপরের টেবিলটা কি অবস্থা। পারফিউম বের করে নিয়েছে ওখান থেকে, নিয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে নিয়েছে, নিয়ে এই দেখো এত ঢেউ ঢোকলা রোদে ঢুকিয়ে রেখেছিল। কাহাতক মানুষ এত পারে গুছাতে বলো। এখন এই এক এক করে গুছোচ্ছি। নিচের টেবিলটা হয়েছে, এই নিচের এই যে সেলফটা হয়েছে গোছানো,
এখন ওপরেরটা আবার গোছাবো। একটা কাজে আসি আর একটা কাজ হয়ে যায়। আর প্রায়শই এখন খালি কারেন্ট চলে যাচ্ছে, তার মধ্যে রোদের দেখা নেই, ভাবলাম একটুখানি চাদর ফাদরগুলো কেচে দেবো, কোনো নেই। মানে এক কাজে আসি আরেক কাজ হয়ে যায়। যদিও রান্না হয়ে গেছে আমার, মাছের ঝোল আর পালং ঘন্ট, তো ভালো লাগে বলো এগুলো করতে। ভাবলাম একটু ওর লেখালেখিগুলো করবো। এত দুষ্টু হয়ে গেছে না, মানে কি যে করে ঘরটার মধ্যে আমি ভেবেই পাই না। একদম গুছনে নয়, একদম গুছনে নয়। ওপরে এটা ফ্রিজে খালি করেছি, এখন গুছোই, এই যে গুছোই এক এক করে। আর বিছানার মধ্যে যত চশমা, টর্চ রাখবে। আবার এই যে এই দেখো সব গাড়ি, দেখো হট হুইলসের সব গাড়ি, এখনো এইসব গাড়ির ঝোঁকও যায় না। দেখো এই দেখো সমস্ত হট হুইলসের কার, এই দেখো। ও বাচ্চাই হয়ে গেছে, কত গাড়ি দেখাবো আমি তোমাদের। ছেলেটা কি আর বড় হবে না বলো? কত কাজ এখন পড়ে রয়েছে। স্নান করবো, পুজো দেবো। এই স্নান করে উঠলাম, এখন মেশিনে জামা কাপড় আছে। জামা কাপড় বলতে ব্ল্যাঙ্কেট আছে, রিকনের রুমের দুটো চাদর আছে। ভাত বসিয়ে দিয়েছি, তার মাঝখানে আমি ছটাপট কাজকর্ম করতে হবে। একটুখানি সিঁদুর পরে নিই, এত মুশকিল। কপালে ঠেকানো খালি, আর চুলে কেউ পরে মারাত্মক ভুল হয়ে গেছে। ভুল কেউ করে, আর ঠোঁটে চিরাচরিত বোরোলিন লিপ বাম দিয়ে না আমার পোষায় না। জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে মেশিনে, এবার এগুলো ছাদে আর সিঁড়ির দড়িতে কিছু মেলে দিই। সবটা আর কি ছাদের দড়িতে হবে না, কারণ ব্ল্যাঙ্কেট আর একটা চাদর মেলতে হবে ছাদের দড়িতে, নাহলে তো শুকোবে না। রোদের তো সেরকম তেজ নেই, এটাই হচ্ছে ব্যাপার। তো ছাদে দেখেছো, খুব সেই শীতের রোদের মতন কটকটে রোদ্দুরটা নেই, যেটা গরমকালে থাকে। আর শীতের আমেজও তো সেরকম নেই, কি করব। তো চাদরগুলো বেশ টান টান করে মেলবো। আমি যে কোনো কাজ করি দেখো, আমার কাজের মধ্যে না একটা বেশ পরিপাটি আছে। মাকে যেরকম দেখেছি আমিও সেইভাবে শিখেছি। গাছের ফুলগুলো তুলে নিই, কারণ সৌমিক আজকে সকালবেলা গাছের ফুল তোলেনি। ফুল তো ভালোই ফোটে, সকালবেলাটা ছাদে না আসাই ভালো, কারণ এত তোমার ঠান্ডা পড়েছে। মানে ঠান্ডাটা আর কি সকালে সৌমিকের লেগে যাবে, এত ঠান্ডা পড়েনি, ভুল কথা বললাম। তো ভালোই মোটামুটি ফুল ফোটে, যা ফুল ফোটে আমার পুজো হয়ে যায়, ঠাকুরের চরণে দেবার মতন ফুল হয়েই যায়। এর আগে আমি এসে না গাছে জল দিয়ে গেছি জানো তো, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। ওই যে বললাম হুটহাট করে কখন কি কাজ করি সবসময় মনে থাকে না, যে ক্যামেরাটা নিয়ে চারদিকে ঘুরি। আর সাদা জবা তো প্রচুর সার্ভিস দিচ্ছে, এত ফুল ফুটছে সাদা জবা, সে বলার কথা নয়। এখানে পুঁতেছিলাম, এটা কোথায় কে জানে, বেরোয়নি হয়তো। গাছগুলো দেখেছো কিরম বড় হয়ে গেছে, আবার ঘাসগুলো। এখানে টমেটো ফেলেছি, বেরোয়নি। গাছে এসছে ভালোই, আমরা থেকে যাবে, সবই থাকবে, সবই থাকবে। আর এই দুটো, এটা তো বেশ ভালোই মোটা সোটা হয়েছে, মোটু সোটু। এটা আর একটু হবে, এটা এখনো ছোট, থাক। এগুলো আরো ছোট, আরো ছোট। যাবো, ফুল ঝরে যাওয়ার আমরা ঝরে গেছে, এখন আর ঝরবে না। একটুখানি তুলে নি, সাদা ফুল দেওয়ারও তো ঠাকুর আছে না, যদিও অনেকগুলো করে এখন হচ্ছে সাদা জবা। এই দেখো, এই দেখো পোকা, দাঁড়াও দেখাচ্ছি। সর্বনাশ, কোথায় গেল? ওই দেখো, এই দেখো, এই মাত্র এই একটাকে, এটা বেশ বড়, ওদের মা মনে হয়।
ফেললাম বাবা। এই দেখো মেরে দেবো। এই যে আজকে সৌমিক গাছের ফুল তোলেনি, ভুলে গেছে। ভুলে যায়নি, দেরি হয়ে গেছিলো। ও বলে এসে তুলবো, আর এসে কখন তুলবে? এসে গেছে, আমি তুলে নিয়ে চলে এলাম। এই ফুল দিয়ে আমার পুজো হয়ে যাবে। অনেকই ফুল, এই ফুলই মানুষ পায় না। দেখো বন্ধুরা, আজকে অল্পই ফুল ফুটেছে। আমার গোপুসোনা গায়ে সোয়েটার না, চাদর দিয়ে বসে আছে। সোয়েটার কদিন পরে পরাবো, এখনো তো সেরকম সোয়েটার পরাবো না, ঠান্ডা হয়নি। আর এই অল্প ফুল দিয়ে ঠাকুর পুজো হয়েছে। গোপালের জামাটা ধুয়ে রেখেছি, গামছাটা ধুয়ে রেখেছি। বিন্দালছে এখানে ধূপ দিয়েছে সৌমিক। চলো এবার খেতে নিই ওদের। ওদের বলতে ও খাবে, সৌমিক খাবে, আমিও খাবো। এখন বিকেল 5টা বাজে। এখন আসবে এবার। ঘরের জানলাটা দিই, আর ছাদে আছে ব্ল্যাঙ্কেটটা। আর সুন্দর লাগে, দেখো বিছানা যদি নিট অ্যান্ড ক্লিন থাকে সুন্দর লাগে। চাদর আর ব্ল্যাঙ্কেট আছে, নিয়ে আসি এগুলোকে। এই যে মেজদার বাড়িতে সমস্ত কপি গাছ বসে গেছে। এই যে মেজদা ফুলকপি বাঁধাকপি দেয়, মেজদা প্রতি বছরই দেয় মিষ্টি দেখে দেখে। আর ওই যে মিষ্টি কাপড় তুলছে। ভালো লাগে বিকেলটা, বেশ চারিদিকটা দেখতে। ভোরবেলাটা এরকমই লাগে। এই যে রিকনের ঘরে ব্ল্যাঙ্কেটটা ঠিক করে দিয়ে দিলাম। যদি ওর ব্ল্যাঙ্কেট এখন লাগে না, বলে মা ঘরটা গরমই হয়, চাদরই হয়ে যায়। তো ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে রাখলাম, যখন দরকার হবে রাত্রে নিয়ে নেবে। এখন রান্নাঘরে বিকেলবেলা একটুখানি ফুলকপির পকোড়া আর একটুখানি কফি খাওয়া হবে, সেই জন্য ফুলকপি পকোড়া ভাজা চলছে। আর আজকে কফি টফি খাওয়ার পর থেকে রিকন স্কুল থেকে এলো, তারপর থেকে রিকনকে নিয়ে বসেছি। পুরো সন্ধ্যেটাই ওর পেছনেই দিয়েছি, কারণ এখন এই মুহূর্তে কি বলতো, ওর যেটুকুনি ওর প্রয়োজন আমাকে করিয়ে দিতে পারলে আমি চেষ্টা করি ওকে করিয়ে দেবার। বলে মা তোমার মতন, এটা অ্যাকচুয়ালি সবার মধ্যেই আছে, মায়ের মতন পড়া বোঝানো করানো
এটা না মানে আলাদা রকমই একটা আলাদা মানে মুখস্থই হয়ে যায়। স্যার ম্যামদের কাছে যতই টিউশন করুক, যতই যাই করুক, মা যদি পড়িয়ে দেয়, কারণ মা তো ছোটো থেকে ওর ভিতটা জানে, ও কীভাবে পড়া বুঝতে পারে, কীভাবে পড়া মুখস্থ করতে পারে, কীভাবে ওর মনে থাকবে। আমি ওকে এত সুন্দর করে ডেসক্রাইব করি, ও বলে মা তুমি এত সুন্দর পড়াও, তুমি তো স্কুলে যে কোনো স্কুলে টিচারই করতে পারো। আলাম না বাবা, তোদের পেছনে আছি এটাই অনেক। আর তার মাঝখানে ঘুমও পাচ্ছে আমার, অনেকটাই রাত হয়ে গেছে। আমি ঘড়ি দেখছি আর করছি যে বাবা তুই কিন্তু আলস্য করিস না, ওঠ। কারণ কি বলতো, সারাদিন স্কুলে খেলাধুলা করে তো, তারপরে সে স্নান করে, স্নান করার পর না শরীরটা পুরো ছেড়ে দেয়। কিন্তু তাও ওর মনের জোরটা আমি রাখি, ওর পাশে সবসময় বসে থাকি যে বাবা আমি তোর পাশে আছি, তুই পড়, তুই যত রাত অবধি পড়বি পড়, আমি আছি পাশে, আমি তোকে ছেড়ে যাব না। এইটা মনের জোর দিলে না, এরকম মনের জোর দিলে বাচ্চারা দেখবে অটোমেটিক মানে খুব সুন্দর করেই আর কি পড়াশোনাটা করতে পারে। এটা তোমরাও একটু ফলো করবে, ওদের সবসময় মনে সাহসটা যোগাবে। কখনো মানে নিজেদের কাছে এতটাই ব্যস্ত হয়ে যাবে না যে ওদের ছেড়ে চলে যাবে, আমি সেটা কখনোই করি না। তো পুরো সন্ধেটাই ওর পেছনে দিচ্ছিলাম আর ঘড়ি দেখছিলাম, কারণ সৌমিক আসলেই বলবে হাত মুখ ধুয়ে আমাকে খেতে দাও খেতে দাও। এবার সৌমিক আবার অনেক রাত অবধি ওকে পড়তে দেয় না, বলে না যতটুকুনি যা হয়েছে করো, টাইমটা একটু মেনটেন করবে তাহলেই হবে। অত রাত অবধি পড়ে সে সকালবেলা ঘুম কাটবে না, ওটাও তো খারাপ না। তো আমি সেইভাবে চেষ্টা করি মানে ব্যালেন্স করে চলার, ছেলের দিকটাও দেখি সৌমিকের দিকটাও দেখি। আমি এখন হয়ে গেছি পুরো মিডল ম্যান, আমাকে তো মিডল ম্যান হিসেবে থেকে দুদিকটাই ব্যালেন্স করে চলতে হবে। আর শ্বশুরবাড়ির ঘর করতে এসে না ব্যালেন্স করাটা খুব ভালো মতন শিখে গেছি, যেটা আগে জানতাম না। হয়তো বড়দের মুখে শুনতাম যে শ্বশুরবাড়ির ঘর করা অত মুখের কথা নয়, সত্যি কথাই আমাদের মেয়েদের কিন্তু অনেকটা ব্যালেন্স করেই চলতে হয় শ্বশুরবাড়ির ঘর। তো ব্যালেন্স শব্দটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এখন প্রায় 9:30 বাজে, রিকনের রুমেই বসে আছি, বুঝতেই পারছো এই যে রিকনের রুম। সেই সন্ধ্যে থেকে পড়াতে বসেছি, শুধু চুলে একটু লাগিয়েছি, রুট কেয়ার সলিউশনটা লাগালাম, ব্যাস। তারপর থেকে যেই যে পড়াতে বসেছি এখনো পড়িয়ে যাচ্ছি। বন্ধুরা এখন বাজে 11টা, আমাদের শখ করে ডিনার কমপ্লিট হয়ে গেছে। মায়া যেহেতু সন্ধেবেলাটা আসেনি, কিছু বাসনপত্র পড়েছিল, সেগুলো মেজে ধুয়ে আমি এখন রুমে চলে এসেছি। আর ঠাকুরের বাসনটাও করে রেখেছি, কারণ শাশুড়ি মা আমার নেই, ননদ এসে নিয়ে গেছে কালকে না পরশুদিন নিয়ে গেছে, কালকে নিয়ে গেছে। তো সৌমিক সকালবেলা উঠে ঠাকুর তুলবে, গোপালকে জাগাবে, তো বাসনটা লাগবে, ওই জন্য আমি সব ধুয়ে রাখলাম। রেখে এসে একটা নিশ্চিন্ত মনে দেখো কাজকর্ম করে এসে শোয়াটা বরঞ্চ ভালো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো দেখে কীরকম লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকো। আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটি তোমাদের চ্যানেল বানিয়ে নাও, সেটাই আশা রাখবো। তাহলে রাখছি এখানে, কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো, শুভরাত্রি।